হে এভরিওয়ান, আমি পিয়া আর আমার চ্যানেল ফুডস অফ পিয়াতে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। আজকে যেটা এনেছি সেগুলো হচ্ছে অনেকগুলো, মানে লটস অফ, যেটাকে বলে ইংলিশে। সেই যাই হোক, সেই রকমই কিছু স্ন্যাক্স বলতে পারো বা স্কুল টিফিন বলো, সেই রকম আইটেম নিয়ে। তার মধ্যে প্রথম আইটেমটা দেখো, কি বাচ্চাদের জন্য কিন্তু একেবারে উপযুক্ত আইটেম প্রত্যেকটা। যে বাচ্চারা খেতেও চায় না, তারা এক থাকায় খেয়ে নেবে আশা করছি। প্রথমে এর জন্য আমি একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম, একদম গামাখা মাখা, মানে শুকনো করে। তারপরে ছোট্ট ছোট্ট করে পরোটা ভেজে নিয়েছিলাম। সিম্পল পরোটার যেমন ডো মাখে সেই ডো দিয়েই রে বাবা, আর কিচ্ছু দিইনি তাতে, নুন তেল আর চিনি দিয়ে ব্যাস। তারপরে ছোট ছোট করে কেটে সেটাকে একদম ভেজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে। তোমরা চাইলে এটা আমি বাটার দিয়েও ভাজতে পারো। স্কুল টিফিনের জন্য রেডি করে দিয়েছি কীভাবে, দুটো পরোটাকে রেখে দিয়েছি, তারপরে রেখে দিয়েছিলাম আমার ঘরে রাখা ছিল এই সন্দেশটা, সেই হাঁস সন্দেশ। আর যে আলুর তরকারিটা বানিয়েছিলাম সেইটা একটু বেশি করে, ব্যাস। এর বেশি আর কিচ্ছু দিইনি, তাতেই জমে গেছিলো। আর এতটুকুও টিফিন ফেরত আসেনি। তারপরে যেটা ছিল সেটা দেখে নাও, এটাও কিন্তু একদম ইজি একটা খাবার ছিল। প্রথমে আমি একটা ডো মেখে নিয়েছিলাম, শুধুমাত্র অল্প একটু জোয়ান ফোড়ন দিয়ে, যেমন পরোটার জন্য মাখা হয় ঠিক সেইভাবেই। তারপরে কী করেছি, সেটাকে একটু বড় করে রুটির আকারে বেলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি কাটিং লাগিয়েছি, ঠিক এইভাবে কাটিংটা লাগবে। কিছুটা আলু সিদ্ধ দেওয়া ছিল, সেটাকে অল্প একটু লবণ আর একটু শুধুমাত্র টমেটো সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে একটা জায়গায় দিয়ে দিলাম একটা সাইড করে। তারপরে দেখছো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে জাস্ট এটা মুড়ে নিয়েছিলাম। এটাকে অনেকে বলে নাকি পকেট পরোটা বা কিছু একটা, আমি শিওর বলতে পারছি না। এরপরে আর কি সাদা তেল দিয়ে একটু সুন্দর করে ভাজা, তাহলে এটা রেডি হয়ে যাবে। আর চেষ্টা করবে গরম গরম সার্ভ করার, ব্যাস। এর থেকে ভালো কিছু হয় নাকি। যেটা থার্ড টিফিন ছিল, এটা কিন্তু একদম হেলদি টিফিন, কিন্তু বাচ্চারা একদম খেতে চায় না। চলো দেখা যাক কী করেছি। এখানে যেটা নিয়েছি ওটসের গুঁড়োটা নিয়েছি প্রায় 1 কাপ মতো। তার মধ্যে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু চিনি, আর তার সাথে দিয়েছি একটু বেকিং সোডা, ব্যাস। আর কিছু না। আর এখানে দেখছো একটু আলু সিদ্ধ দেওয়া ছিল, সেটাকে সেম ওয়েতে এর আগে যেটা দেখালাম সেইভাবে মাখাতে হবে। সেটা হচ্ছে লবণ দিয়ে অল্প একটু, আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু সস, ব্যাস। আর কিছু না। এবারে যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম আমার এই স্যান্ডউইচ মেকারের মধ্যে। তার মাঝখানে দিয়ে দিলাম ওই আলুটা, মানে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম। উপর থেকে আরেকটু ব্যাটার দিয়ে দিলাম। আর কিছুই করতে হবে না, জাস্ট অন করে দাও এটাকে। অন করা অলরেডি আছে। তারপরে এইভাবে আমি জাস্ট উপর থেকে একটুখানি দিয়ে দিয়েছি সাদা তিল। আর এটা কিন্তু রেডি। আর সত্যি বলছি, দারুণ খেতে ছিল। আর যদি আলুটাকে একটু চটকদারি করে মাখা যেত না, এর স্বাদটাই চেঞ্জ হয়ে যেত। এর পরেটা দেখো, এটাও কিন্তু দারুণ রেসিপি, মানে বাচ্চাদের জন্য না এই সমস্ত লোভনীয় খাবারগুলো দিলে ওরা আশা করি না না বলবে কোনো কিছুতে, কোনো খাবারে। যাই হোক, এখানে দেখছো একটা এরকমভাবেই পরোটা বেলে নিয়েছি, তার মধ্যে যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ছোট ছোট করে কাটার পরে মাঝখানে দিয়ে দিয়েছিলাম ছানার পুর। আর কিছুই নয়, ছানার মধ্যে একটু চিনি মিশিয়ে নিয়েছি জাস্ট, দিয়ে সেটাকে দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি ফর্ক দিয়ে, আর সাইডে একটু ফ্লাওয়ার টাইপ করে দিয়েছি। অল্প একটু সাদা তেল নিয়েছি, দেখতে পাচ্ছ কতটুকু। এবারে এটাকে একটু ফ্রাই করে নেবো। তোমাদের যদি মনে হয় এটা 3-4টে লাগবে, সেটা বানিয়ে নিলেই হয়। আমি তো জাস্ট সন্ধ্যাবেলা দেবো বলে একটুখানি বানিয়েছিলাম, মানে একটাই বানিয়েছিলাম। এর সাথে অল্প একটু মিহিদানা দিয়ে আমি এটাকে সার্ভ করেছি। ওর তো দারুণ লেগেছিলো। ব্যাস, এটা রেডি। ওর ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো একটু জানিও এই সহজ মিষ্টিটা। আর আজকের মতো লাস্ট রেসিপি, এটা কি আছে, এই সেম উপায়ে আমি কিন্তু এই যে আটার ডোগুলো বা ময়দার ডোগুলো মেখে রাখি না, মানে যেগুলো সকালে টিফিনের জন্য, সেইগুলো থেকে কিছুটা করে বাঁচিয়ে রেখে দিই, যেটার জন্য আমার কাজে লেগে। যেটা কী কাজে লাগে, কখনো কখনো আমি টিফিনেও দিয়ে দিই, আর কখনো কখনো সন্ধ্যাবেলার স্ন্যাক্সে দিয়ে দিই। এটা টিফিনের জন্যই ছিল। সেটা কী ছিল, ময়দা থেকে দুটো ছোট্ট ছোট্ট মানে কেটে নিয়েছি এইভাবে রুটি, বড় করে একটা রুটি বেলার পরে তারপরে যেটা করেছি কি, একটু তেলে ভেজে নিয়েছি। আর তার আগে ছোট্ট ছোট্ট করে আলু ভেজে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে আলু কাটা, যার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে সেটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই ছোট্ট ছোট্ট পরোটার মধ্যে এই আলুগুলোকে দিয়ে একটু স্টিক করে নিয়েছি, ব্যাস। এরপরে কিন্তু আর কিছু করারই নেই। এবার এটা শুধুমাত্র একটু সুন্দর করে ভাঁজ করে রোলের আকারে গড়ে নিতে হবে, যাতে বাচ্চাদের ভীষণ পছন্দ হয়। এবারে আর কি, এবারে শুধুমাত্র টিফিন বক্সটা সাজানোর পালা। প্রথমে দিয়ে দিলাম এই দুটো ছোট ছোট মিনি রোল, আর তার সাথে দিয়ে দিলাম একটু আলু ভাজা আর একটা সন্দেশ। এটা রেডি। কেমন লাগলো জানিও।